হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজকে সারাদিনের ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ গতকাল থেকে আমার প্রচণ্ড জ্বর। গতকাল থেকে আমার আর মামের দুজনেরই জ্বর এসেছে। তো এখন আমার শরীরটা একটু ভালো, কিন্তু মামের দেখো প্রচণ্ড জ্বর। এখন আমি জলপট্টি দিচ্ছি মামকে। মামের এই দেখো শুয়ে আছে। গতকাল সারাটা রাত ঘুমোতে পারিনি, না মাম ঘুমিয়েছে, না আমি ঘুমিয়েছি, না মামের পাপা ঘুমোতে পেরেছে। গতকাল থেকে জ্বর দুজনেরই। তো সারাটা দিন একদম গতকাল তো বিছানায় শুয়েছিলাম। আজকে যাও একটু উঠতে পারছি। মাম আজকে সারাদিন বিছানায় শুয়ে আছে, কিচ্ছু খায়নি, মানে সকাল থেকে কিচ্ছু খাচ্ছে না। গতকালকেও কিচ্ছু খায়নি, শুধু ফল খেয়ে আছে। আমিও শুধু ফল খেয়ে আছি, ভাত খেতে পাচ্ছি না একদমই। আর আমরা যেহেতু খেতে পাচ্ছি না, তাও মামের পাপাও খাচ্ছে না, কোনো কিছু রান্নাও করছে না, খাচ্ছেও না। কথা শুনে হয়তো বুঝতেই পারছো, দেখো মুখ টুক শুকিয়ে গেছে। আর মাথা এত ধরেছে, দেখো মামের পাপা মাথায় তেল দিয়ে দিল। তো মামকে এখন জলপট্টি দিচ্ছি, কারণ মামের জ্বরটা আরও এখন বাড়ছে। আমারটা যাও একটু কমেছে, মামেরটা এখন প্রচণ্ড বেড়ে যাচ্ছে, তাই দিচ্ছি মামকে জলপট্টি। এই দেখো, এর জন্য আজকে সারাটা দিন রিলস বা ব্লগ কোনো কিছুই আপলোড করতে পারিনি, কারণ দুদিন থেকে এতটা শরীর খারাপ। জানি রিচ ডাউন হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। বিছানা থেকে একদমই উঠতে পারছিলাম না। আর মাম কিছু খায়নি, এখন কি খাবে শোনা? খাবে না। মাম কোনো কিছুই খাচ্ছে না, খেতেও চাইছে না। তো আমি আম খেয়েছি, মা বাবা সকালবেলা আম এনেছিল, সেই আম খেয়েছি। দুপুরবেলা একটু ভাত খেয়েছি, মামকে অল্প খাইয়ে দিলাম। এখন বলছে কিচ্ছু খাবে না। তো জানি না জ্বরটা কবে সারবে দুজনের, তারপরে ব্লগটা তোমাদের কন্টিনিউ দিতে পারবো। ব্লগ বা রিলস দুটাই দিতে পারবো একসঙ্গে। তো আশা করছি খুব তাড়াতাড়ি দুজনেই সুস্থ হয়ে যাব। চলো আজকের মতো টাটা।